বিধায়কের হাত ধরে শুভ উদ্বোধন হলো আল আমিন পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের। মঙ্গলবার সকাল 9 ঘটিকায় এক গর্বিত মুহূর্তের সাক্ষী রইল বক্সনগর, যখন বৌদ্ধ স্তূপের নিকটে নবনির্মিত আল আমিন পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। বিদ্যালয়টির উদ্বোধন করেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুভাষ সাহা, জেলা পরিষদের সদস্য জিমুল হক, বক্সনগর পঞ্চায়েতের প্রধান, মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। বিধায়ক তোফাজ্জল হোসেন তার বক্তব্য বলেন, বক্সনগর বিধানসভা এলাকার একটি আধুনিক ইংলিশ মিডিয়াম বিদ্যালয় স্থাপন করা আমরা বহুদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেল আল আমিন পাবলিক স্কুলের মাধ্যমে। তিনি মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় শিক্ষার উপর সমান গুরুত্ব আরোপ করতে হবে। কেবল ধর্মীয় শিক্ষা যথেষ্ট নয়, আমাদের ছেলে মেয়েদের প্রশাসনিক, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য উচ্চপদস্থ ক্ষেত্রেও এগিয়ে যেতে হলে আধুনিক ও বৈজ্ঞানিক শিক্ষার অনুশীলন আবশ্যক। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বক্সনগর বিধানসভা এলাকায় মুসলিম জনসংখ্যা সর্বাধিক হলেও কলমছড়া থানায় একজনও মুসলিম অফিসার ইনচার্জ নেই। এমনকি বক্সনগর হাসপাতালেও একজন মুসলিম ডাক্তার নেই। যদি সবাই শুধু ধর্মীয় শিক্ষায় ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি শিক্ষকতা করবেন? পরিশেষে তিনি আল আমিন মিশনের কর্ণধার মিসবাহুল হক ও ইউসুফ নবীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য, যা আগামী দিনে বক্সনগরের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আমাদের আজকের জন্য বক্সনগরবাসীর অত্যন্ত আনন্দের দিন। আমাদের এই এলাকার ভবিষ্যৎ, আমার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা আজকে প্রথম ধাপ শুরু হলো। আজকে সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি আনন্দ আমি পেয়েছি আজকে আল আমিন পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন করতে এসে। কারণ একটা বিরাট বড় ব্যথা বুকে নিয়ে, একটা চাপা ব্যথা বুকে নিয়ে চলছিলাম। আজকে সেই ব্যথাটা মনে হয় লাঘব হবে আজকে এই স্কুলের উদ্বোধন দিয়ে। ব্যথাটা কি? যেহেতু আমি মুসলিম ধর্মে বিলং করি, আমি এলাকার প্রতিনিধি, সুযোগ পেতাম, সবাইকে আমি অনুরোধ করতাম আমরা যাতে রাষ্ট্রীয় শিক্ষার দিকে এগোই। আজকের দিনে সবচেয়ে বেশি আনন্দ লাগছে, এখানে মুসলিম লেবাস নিয়ে অনেকে এখানে টুপি দাড়ি, মুমিন ভাইয়েরা বাবারা এখানে আছেন, আমার মায়েরা আছেন মুসলিম হিজাব পরে। কোথায় এসছেন? আজকে একটা রাষ্ট্রীয় শিক্ষা, যেখানে রাষ্ট্রীয় শিক্ষা হবে এবং মুসলিমরা রাষ্ট্রীয় শিক্ষা নেবে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমার কাছে সব সময় বক্সনগরের আপামোর ৪৫,০০০ ভোটারের নেতা, ২৪টা গাঁওসভার প্রতিনিধি, তারপরও একটা ব্যথা ছিল। কি ব্যথা? আজকে ১৪০০ বছর ধরে আজকে আমাদের মুসলিমরা সবচেয়ে পিছিয়ে আছি, চতুর্দিক থেকে পিছিয়ে আছি। আসলে কেন পিছিয়ে আছি? কী কারণে আমরা মুসলিমরা সমাজের সাথে, দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তালে তাল মিলিয়ে চলতে পারছি না? কোন জায়গাটায় প্রবলেম? সেটা হলো শুধু একটা জায়গায় প্রবলেম ছিল, আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি, অর্থাৎ আমাদের মধ্যে রাষ্ট্রীয় শিক্ষা নেই।